রাজত্বের মালিক, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যারে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেয়। বিশ্ব বাটপার, বিশ্ব মুনাফিক, বাংলাদেশের 1 নম্বর গাদ্দার। ওনারা আসন নিয়েছিল 26টা, ওনারাই হবে বিরোধী দল। জনগণ এমন দোয়া দেশে 11টা, তাই ঠাই ঠাই। আমাদের দেশের আইন অনুসারে 25টা আসন না পেলে বিরোধী দল থাকা যায় না। এই 11টা আসন নিয়ে ওনারা দাঁত মিচকেছে, লজ্জা নাই তো? মানি লোকের মান জুতো লউ যায় না। এনারা এখন দাঁত মিচকাচ্ছে, আইন পরিবর্তন করে আমরাই বিরোধী দল হব। কথা শুনি ভুতুম পেশাও হাসে। ভুতুম পেশা বোঝেন আপনারা? ভুতুম পেশা জীবনে দাঁত বের করে, এদের কথা শুনে তাও দাঁত বের করে। এদের কথা শুনে মোরা মানুষ জিন্দা হয়। এত বড় গাদ্দার, এত বড় মুনাফিক, এই মুনাফিকদের কারণে জাতি আজকে বিপদগ্রস্ত। আমার ভাইয়েরা, 40 জন মানুষ কার কাছে কাঁদতে শুরু করলো? জোরে বলেন, কার কাছে কাঁদতে শুরু করলো? পৃথিবীর সকল দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরজা তখন কেবল খোলা হয়। কি বলে কেঁদেছিল? সেই উত্তরটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দিচ্ছে। আল্লাহ বলতেছেন, নবী কোন জায়গার প্রেসিডেন্ট? এই মুসলমান আমার দিক থেকে খেয়াল করেন, নবী কোন জায়গার প্রেসিডেন্ট? আর এই 40 জন লোক কাঁদতেছে কোথায়? 500 550 মাইল দূরে। তখন কোনো ফোন নাই, তখন কোনো টরেটক্কা নাই, টেলিগ্রাম নাই, টেলিফোন নাই। বিনা টেলিটক, বিনা টেলিফোনে, বিনা মোবাইলে এই 500 550 মাইল দূরের কান্না কার কাছে পৌঁছে গেল? আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে দিয়ে যে কথাটা বলতেছিল সেই কথাটা বলতেছি। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওমা লাকুম, তোমাদের কি হলো, কি হয়েছে? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই ইসলামী রাষ্ট্রের যারা কর্মী, ইসলামী রাষ্ট্রের যারা নেতা, তাদেরকে আল্লাহ বলতেছে, ওমা লাকুম, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের জন্য কেন সংগ্রাম করো না? ওই লোকদের জন্য যাদের রয়েছে মুস্তাদাফিনা মিনার রিজাল, অসহায় মানুষদের জন্য কেন সংগ্রাম করো না? তারা কাঁদতেছে আবু জেহেলের জেলখানায়, তোমরা বাইরে কেন? তোমরা স্বাধীন সার্বভৌম এলাকায় থেকে তোমরা ওই সমস্ত অসহায় লোকদের জন্য কাঁদতেছো না, যাদের ভিতরে রয়েছে পুরুষ, যাদের ভিতরে রয়েছে নারী, যাদের ভিতরে আছে ইলদান শিশু, বুড়া বুড়ি। কি বলে কাঁদতেছে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের প্রতিপালক, মুহাম্মদ আমাদেরকে মক্কায় রেখে মদিনায় চলে গেছে, সেখানে একটা ইসলামী রাষ্ট্র হয়েছে, ওই রাষ্ট্রের নেতা হয়েছে আমাদের নবী, আমাদের প্রাণ প্রিয় নেতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জালেমদের দেশে রেখে গেছে। ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, তারা বলতেছে, আমাদের রব এই জালেমদের দেশ থেকে আমাদেরকে বের করে না। কাফের বলিনি, বলো, মুশরিকও বলিনি, কি বলেছে? জালেম, এই জালেমদের দেশ থেকে আমাদের কি করো? বের করে নাও। কাঁদতেছে কয় গ্রুপ? পুরুষ, নারী, শিশু, বুড়া বুড়ি, আলেম। 6 গ্রুপের লোক কাঁদতেছে। কি বলে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আমাদের রব এই জালেমদের দেশ থেকে আমাদের বাহির করে নাও। তারা আমাদেরকে কিসের ভিতরে ভরে রেখেছে?
জেলখানায় ভরে রেখেছে, তারা আমাদের খাওয়া বন্ধ করে দিচ্ছে, তারা আমাদেরকে রিমান্ডে দিচ্ছে, স্বাধীনভাবে চলাফেরা করতে দেয় না, স্বাধীনভাবে কথা বলতে দেয় না। অথচ মদিনায় আল্লাহর নবী ইসলামী রাষ্ট্র করেছে। তাই দোয়া করতেছি, আল্লাহ তুমি এই জালেমদের দেশ থেকে আমাদের বাহির করে নাও। আর যদি বাহির করে না নাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, যদি বাহির করে না নাও, যদি যাওয়ার মতন সব পথ বন্ধ হয়ে যায়, সীমানা যদি বন্ধ হয়ে যায়, আয় আমার রব ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের ভিতর থেকে, আমাদের দেশের ভিতর থেকে একজন নেতা বানায়া দাও, যেই নেতার নেতৃত্বে জালেমের মোকাবেলা করে আমরা শক্ত হাতে দাঁড়াতে পারি। হয় আমাদেরকে বের করে নাও সহজভাবে, আর না হলে আমাদের ভিতর থেকে, দেশের ভিতরে একজন কি বানায় দাও, নেতা বানায় দাও। ওয়ালিয়্যাও, আমাদের একজন নেতা বানায় দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হয়তো এই জেলখানা থেকে বেরিয়ে যেতে পারবো না, চারিদিকে সেনাবাহিনী ফিট করা আছে, হয়তো কোনো অভিভাবক হবে না, অভিভাবকগুলো সব মারা পড়ে গেছে অথবা জেলখানায় আটকে পড়ে গেছে, এখন হয়তো আর অভিভাবক হবে না, কারণ অভিভাবকগুলো বেঁচে বেঁচে ওরা ফাঁসিতে ঝুলাইছে। সঙ্গে কষ্টের সঙ্গে, পরিতাপের সঙ্গে বলছি, আইন আদালত আমাদের পক্ষে নেই। আমাদের কথা কোনো জায়গায় গিয়ে টিকে থাকা যায় না। এখন তারা ওই আবু জেহেলের জেলখানায় বসে যে দোয়াটাই করেছিল, আমি আপনাদের কাছে সেই দোয়াটাই শোনাতে চাই। ওই দোয়ার পরে তাদের রহমত আল্লাহ করেছিল। আজকে তাদের এই দোয়া, তাদের এই কথাগুলো আমি আপনাদের কাছে শোনাবো। তারা যা বলে দোয়া করেছিল, আজকের থেকে আমরা তাই বলে মালিকের কাছে কি করব, দোয়া করব। কারণ তাদের যুগটা আর আমাদের যুগটা প্রায় সমান সমান। তবে পার্থক্য হলো এই, তাদেরকে যারা কষ্ট দিয়েছিল ওরা কাফের, আর আজকে আমাদের যারা কষ্ট দেয় এরা জাতিতে মুসলমান। কিন্তু মুসলমানদের ভিতরে আবার তিনটে সংজ্ঞা থাকে, জালেম, মুনাফিক আর মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে জাতিরে যারা কষ্ট দিচ্ছে, হয় ওরা জালেম, নাই ওরা মুনাফিক। 40 জন মানুষ, তার ভিতরে শিশু, বুড়া, বুড়ি, যুবক, যুবতী, আলেম, ওলামা, বয়স্ক, মুরব্বী, সব মিলে কয়জন? যখন কোনো জায়গায় কোনো সাহায্য পায় না, তখন তারা ঝর্ণার পানি নেই, কেউ বা তাইমুম করলো, কেউ বা একটু হালকা পানি দিয়ে উজু করে 40 জন যায় নামাজে দাঁড়িয়ে গেল। যায় নামাজে দাঁড়িয়ে মালিকের কাছে এবার কাঁদতে শুরু করলো, মাউদ তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই। আল্লাহ নিজেই বলেছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। বান্দারে ডাকলে বান্দার ডাকের সাড়া দেওয়া আল্লাহর জন্য কি ওয়াজিব, আল্লাহর জন্য কি। এই জন্য আমরা এখন বিপদে পড়ে ডাকবো কাকে? আরো জোরে বলেন, ডাকবো কাকে? কিন্তু আমরা এখন আল্লাহরে ডাকি না, নেতার পায়ে তেল মারি। তেল যদি মারতেই হয়, প্রশংসা যদি করতেই হয়, কার প্রশংসা করো? জনগণের প্রশংসা করো না, দলের প্রশংসা করো না, নেতার প্রশংসা করো না। কারণ যে জনগণ আজকে তোমার পাওয়ারে বসে আছে, সুষ্ঠু নির্বাচন হইলে হয়তো ওই জনগণ ফুলের মালার বদলে জুতোর মালা পরাতে পারে। এই জন্য ক্ষমতা দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তিনি হচ্ছেন মহারাজত্বের মালিক, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যারে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেয়। বিশ্ব বাটপার, বিশ্ব মুনাফিক, বাংলাদেশের 1 নম্বর গাদ্দার। ওনারা আসন নিয়েছিল 26টা, ওনারাই হবে বিরোধী দল। জনগণ এমন দোয়া দেশে 11টা, তাই ঠাই ঠাই। আমাদের দেশের আইন অনুসারে
25টা আসন না পেলে বিরোধী দল থাকা যায় না। এই 11টা আসন নিয়ে ওনারা দাঁত মিসকেছে, লজ্জা নাই তো? মানি লোকের মান জুতো লউ যায় না। এনারা এখন দাঁত মিসকাচ্ছে, আইন পরিবর্তন করে আমরাই বিরোধী দল হব। ওরা কথা শুনি ভুতুম পেশাও হাসে। ভুতুম পেশা বোঝেন আপনারা? ভুতুম পেশা জীবনে দাঁত বের করে, এদের কথা শুনে তাও দাঁত বের করে। এদের কথা শুনে মোরা মানুষ জিন্দা হয়। এত বড় গাদ্দার, এত বড় মুনাফিক। এই মুনাফিকদের কারণে জাতি আজকে বিপদগ্রস্ত। আমার ভাইয়েরা, 40 জন মানুষ কার কাছে কাঁদতে শুরু করলো? জোরে বলেন, কার কাছে কাঁদতে শুরু করলো? পৃথিবীর সকল দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরজা তখন কেবল খোলা হয়। কি বলে কেঁদেছিল? সেই উত্তরটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে দিচ্ছে। আল্লাহ বলতেছেন, নবী কোন জায়গার প্রেসিডেন্ট? এই মুসলমান আমার দিক থেকে খেয়াল করেন, নবী কোন জায়গার প্রেসিডেন্ট? আর এই 40 জন লোক কাঁদতেছে কোথায়? 500 550 মাইল দূরে। তখন কোনো ফোন নাই, তখন কোনো টরেটক্কা নাই, টেলিগ্রাম নাই, টেলিফোন নাই। বিনা টেলিটক, বিনা টেলিফোনে, বিনা মোবাইলে এই 500 550 মাইল দূরের কান্না কার কাছে পৌঁছে গেল? আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে দিয়ে যে কথাটা বলতেছিল সেই কথাটা বলতেছি। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। অমালাকুম, তোমাদের কি হলো? কি হয়েছে? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই ইসলামী রাষ্ট্রের যারা কর্মী, ইসলামী রাষ্ট্রের যারা নেতা, তাদেরকে আল্লাহ বলতেছে, অমালাকুম, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের জন্য কেন সংগ্রাম করো না? ওই লোকদের জন্য যাদের রয়েছে মুস্তাদাফিনা মিনার রিজাল, অসহায় মানুষদের জন্য কেন সংগ্রাম করো না? তারা কাঁদতেছে আবু জেহেলের জেলখানায়, তোমরা বাইরে কেন তোমরা স্বাধীন সার্বভৌম এলাকায় থেকে তোমরা ওই সমস্ত অসহায় লোকদের জন্য কাঁদতেছো না, যাদের ভিতরে রয়েছে পুরুষ, যাদের ভিতরে রয়েছে নারী, যাদের ভিতরে আছে ইলদান শিশু, বুড়া বুড়ি? কি বলে কাঁদতেছে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের প্রতিপালক, মুহাম্মদ আমাদেরকে মক্কায় রেখে মদিনায় চলে গেছে, সেখানে একটা ইসলামী রাষ্ট্র হয়েছে, ওই রাষ্ট্রের নেতা হয়েছে আমাদের নবী, আমাদের প্রাণ প্রিয় নেতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জালেমদের দেশে রেখে গেছে। ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, তারা বলতেছে, আমাদের রব, এই জালেমদের দেশ থেকে আমাদেরকে বের করে না। কাফের বলিনি, বলো, মুশরিকও বলিনি, কি বলেছে? জালিম, এই জালেমদের দেশ থেকে আমাদের কি করো? বের করে নাও। কাঁদতেছে কয় গ্রুপ? পুরুষ, নারী, শিশু, বুড়া বুড়ি, আলেম। 6 গ্রুপের লোক কাঁদতেছে কি বলে? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আমাদের রব, এই জালেমদের দেশ থেকে আমাদের বাহির করে নাও। তারা আমাদেরকে কিসের ভিতরে ভরে রেখেছে? জেলখানায় ভরে রেখেছে। তারা আমাদের খাওয়া বন্ধ করে দিচ্ছে, তারা আমাদেরকে রিমান্ডে দিচ্ছে, স্বাধীনভাবে চলাফেরা করতে দেয় না, স্বাধীনভাবে কথা বলতে দেয় না। অথচ মদিনায় আল্লাহর নবী ইসলামী রাষ্ট্র করেছে। তাই দোয়া করতেছি, আল্লাহ তুমি এই জালেমদের দেশ থেকে আমাদের বাহির করে নাও। আর যদি বাহির করে না নাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, যদি বাহির করে না নাও, যদি যাওয়ার মতন সব পথ বন্ধ হয়ে যায়, সীমানা যদি বন্ধ হয়ে যায়, আয় আমার রব, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান, আমাদের ভিতর থেকে, আমাদের দেশের ভিতর থেকে একজন নেতা বানায়া দাও, যেই নেতার নেতৃত্বে জালেমের মোকাবেলা করে আমরা শক্ত হাতে দাঁড়াতে পারি। হয় আমাদেরকে বের করে নাও সহজভাবে, আর না হলে আমাদের ভিতর থেকে, দেশের ভিতরে একজন কি বানায় দাও? নেতা বানায় দাও। ওয়ালিয়্যাও, আমাদের একজন নেতা বানায় দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা,
হয়তো এই জেলখানা থেকে বেরিয়ে যেতে পারবো না, চারিদিকে সেনাবাহিনী ফিট করা আছে, হয়তো কোনো অভিভাবক হবে না, অভিভাবকগুলো সব মারা পড়ে গেছে অথবা জেলখানায় আটকে পড়ে গেছে। এখন হয়তো আর অভিভাবক হবে না, কারণ অভিভাবকগুলো বেঁচে বেঁচে ওরা ফাঁসিতে ঝুলাইছে। ওরা জানতো যে যদি এদেশের বাতাস পরিবর্তন হয়, বিশ্ব নন্দিকে মুফাসসির হবে বাংলার রাষ্ট্রনায়ক। তাই তো ভারতের পরিকল্পনায় সুস্থ মানুষটা হাসপাতালে গেল, পুশ করে ইনজেকশন করে তাকে জেলখানা থেকে মৃত্যু অবস্থায় বাইর করা হলো। ও আমার রব, ও আমার রব, হয়তো নেতার হবে না, হয়তো কেউ জেলখানার থেকে আমাদের নেতৃত্ব দেওয়া লোক হবে না, অথবা হাসপাতাল থেকে কেউ বেরিয়ে আসবে না, তাহলে ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসীরা, এমন সাহায্য করো, গজব দিয়ে ধ্বংস করে দাও, আর আমাদেরকে সেখানে মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দিয়ে দাও। তাহলে 40 জন লোকের কান্না কি দোয়া কি বোঝা গেছে? বোঝা গেছে? তারা 40 জনের ভিতরে কয় গ্রুপ ছিল? 6 গ্রুপ। দোয়া করতেছে কি? আমাদেরকে এই জালেমদের দেশ থেকে কি করো, জালেমদের জেলখানা থেকে আমাদের জামিন পাওয়ার সুযোগ করে দাও। যদি না হয় তাহলে আমাদের ভিতর থেকে একজন কি বানায় দাও, নেতা বানায় দাও। আর তাও যদি না হয় তাহলে আমাদের পরে এমন সাহায্য করো জালেম রাজার ধ্বংস হয়ে যায়, আমরা অন্তত যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি। এবার বলুন তো, ওই সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী সহ ওই 40 জন লোক দোয়া করেছিল যে প্রেক্ষাপটে, যে পরিবেশে, এখন কি সেই পরিবেশ, সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে বলে মনে হয়? এখন কি সেই প্রেক্ষাপট, সেই অবস্থা তৈরি হয়েছে বলে মনে হয়? আজকে জেলখানায় আলেমেরা কান্দে, জেলখানায় নিরপরাধ মানুষগুলো কান্দে। কথা বলেন ঠিক না বেঠিক? একই মামলায় জেলে যাইয়া একজন 28 তারিখে বাহির হইয়া 29 তারিখে নমিনেশন পাইয়া এবার তিনি এখন পাওয়ার, এবার তিনি মন্ত্রী হয়ে গেছে। আর একই মামলায় অগণিত লোক জেল খাটতেছে, একই মামলার রায়, একই আইন, একই সিস্টেম, একই নিয়মে। শুধু ওনাদের তেল মারতে পারলেই ক্ষমতায়, ওনাদের তেল মারতে পারলেই এমপি, আর যারা তেল মারতে পারে না তারা অনন্তকাল জেলে। বেরিয়ে গেছে হ্যাডাম পার্টি, আমি হলাম হ্যাডাম নেতা। হ্যাডাম মানে হলো শক্তিশালী, উনি শক্তিশালী নেতা। হ্যাডাম নেতা, স্বামী নেতা, পাতি নেতা, সাথী নেতা, তেল মারা নেতা, সবগুলো এক হয়ে গেছে। যাক, ওই দিকে আমার যাওয়া নিষেধ, আমি ওই দিকে যাব না, কারণ ওই দিকে গেলে আবার কিছু লোক আইন তৈরি করতে পারে, কারণ যারা আইন তৈরি করে তারাই আবার সাজা দেয়। ওনাদের মাঠ, ওনারাই রেফারি, ওনারাই খেলোয়াড়, ওনারা হাতে পুরস্কার, ওনারা যারে খুশি তারে গোল দিয়ে জিতাই দেবে, যারে খুশি তারে চেয়ারে বসাবে, আবার যারে খুশি তারে চেয়ার থেকে নামাইয়ে দেবে। ওইখানে আমি ভালো খেলা খেলতে পারলেও আমারে খেলতে দেওয়া হবে না। কি কায়দায় প্রচার হলো 2 বছর ধরে। এবার খেলা হবে আবহানী আর মোহামেডান। কোন পার্টি খেলা হবে? আবহানী আর মোহামেডান। ঠিক সময় মতন দেখলো আবহানী যে মোহামেডান আসলি তো আমরা পারবো না। আগের তো বলছিল মোহামেডান জানে দিকে আসিস না, মোহামেডান আসলে না। আবহানী বা চিন্তা করলো খেলার দিন তারিখ ঠিক করেছি, মাইকিং করেছি, পোস্টারিং করেছি, তাহলে যদি খেলা না হয় তাহলে জনগণের কাছে কি কৈফিয়ত দেবো? আবহানী 2 গ্রুপ, মোহামেডান 2 গ্রুপ। একজন হলো অরিজিনাল মোহামেডান, আর একজন হলো একই গ্রুপের বেরিয়ে স্বতন্ত্র মোহামেডান। 2 গ্রুপে খেলা করে তাই বিপুল গোলে। যদি বিপুল গোলে জেতার সম্ভাবনা আপনাদের বেশি থাকে, তাহলে মোহামেডানকে আসতে দিলেন না কেন? ওই দিকে যাবার দরকার নেই। শুধু বলি কয়জন কেঁদেছিল, কি বলে কেঁদেছিল? আল্লাহ জালেম সরকারের জেলখানা থেকে আমাদের কি করে নাও, বের করে নাও। আজও দেখতেছি বিভিন্ন জায়গায় ওরকম মানুষ কাঁদতেছে। ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করতে দেওয়ার প্রেক্ষাপটে আসি। ইসরায়েল ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে, ফিলিস্তিনের এক মা
আমি ফেসবুকে দেখলাম, ইন্টারনেটে দেখলাম, ফেসবুকের এক মা তিনি মারা যাচ্ছে, ফিলিস্তিনির এক মা তিনি মারা যাচ্ছেন। মারা যাবার সময় তার মাথার কাছে দুইটা মেয়ে বসে আছে। একটার মেয়ের বয়স 7 আর একটা মেয়ের বয়স 11। মায়ের পেটে লেগেছে বোম। বোম লাগার পরে মায়ের নাড়ি ভুড়ি সব বাহির হয়ে গেছে, কিন্তু এখনো জীবিত আছে। ওই দুই মেয়ে একটা লাল কাপড় সাদা কাপড় দিয়ে মাকে ঢেকে দিয়েছে। ওই দুইটা মেয়ে দুই পাশে বেরিয়ে দুই পাশে বসে বসে মার মাথার দিকে তাকায়, মার চোখের দিকে তাকায়, মাথার কাছে বসে বসে কান্দে। বড় মেয়েটা বলে, আম্মু বুঝতেছি তুমি বিদায় হয়ে যাবা, বুঝতেছি তোমার বিদায় ঘনিয়ে এসেছে, তুমি আমাদের জন্য দোয়া করিও মা, আমরা দুই বোন যেন মৃত্যুর আগ পর্যন্ত ওই জালেম ইসরাইলের বিরুদ্ধে লড়ে যেতে পারি। ইউটিউবে দেখলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, ওই মা মাঝে মাঝে একটু হুঁশ ফিরে পায়, মেয়ে দুটোরে জড়ায়ে ধরে, আবার যখন বেহুশ হয়ে যায় তখন মেয়ে দুটো আবার মার মুখের কাছে কান্দে আর মাকে কালেমা শোনায়। সর্বশেষ দেখলাম মা যখন নিঃশ্বাস ফুরায় গেল, ওই বড় মেয়েটা কালেমা পড়তেছে, মা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও মা, তুমি কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। তাহলে জেলখানায় বসে বসে কেঁদেছিল একদল নারী, আজও সেই নারী কান্না নারী এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিছুদিন আগে দেখলাম বাবার জানাজায় সন্তান আসছে জেলখানার থেকে বেরিয়ে পরে হাত কড়া পায়ে বেড়ি পরানো। ওই হাত কড়া পায়ে বেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় ছেলে ইমামতি করেছে। ইমামতি করে বাবার মুখের পরে মুখ রেখে বলতেছে, বাবা আমি তোমার এমন অসহায় সন্তান, তোমার জানাজাটা ঠিক মতন আদায় করতে জালেমেরা দিল না। তাহলে সেদিন কেঁদেছিল পুরুষ, সেদিন কেঁদেছিল নারী, আজও নারী আর পুরুষেরা কাঁদতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজও নারী আর পুরুষদের কান্নায় গোটা বাংলাদেশ একটা ভারাক্রান্ত অবস্থা হয়েছে। আল্লাহ পাক এদের থেকে আমাদের হেফাজত করুক। আপনারা একটা সাহাবীর নাম শুনেছেন, নাম ছিল দাইহাতুল কালবি, শুনেছেন না নামটা? দাইহাতুল কালবির কয়টা মেয়ে সন্তান ছিল? 7টা মেয়ে সন্তান ছিল। 6টি মেয়ে সন্তানকে দাইহাতুল কালবি নিজের হাতে হত্যা করেছে। সর্বশেষ আমি বলতেছি, নারীর দোয়া কবুল হয় তাই বলতেছি, সর্বশেষ স্ত্রী গর্ভবতী। দাইহাতুল কালবি তখনও কালেমা পড়ে মুসলমান হয়নি। দাইহাতুল কালবি ব্যবসায় চলে গেলেন, আর স্ত্রীর হাত কেনা ধরে বলে গেলেন, ও আমার সহধর্মিনী, যদি 7 নম্বরটাও কন্যা সন্তান হয় তুমি তার গলা টিপে হত্যা করে দিও, কারণ মেয়েরা ক্ষমতা, মেয়েরা বেঁচে থাকবে, এটা তৎকালীন সমাজের পুরুষেরা চাইতো না। আমার প্রিয় সাথীরা, প্রিয় সিরাজগঞ্জের মুসলমানেরা, ওই 7ম নম্বরে দাইহাতুল কালবির একটা কন্যা সন্তান আসলো। রাতের বেলায় উনি কন্যা সন্তানটা জন্ম দিয়েছিলেন। ওই মা বলেছেন, আমি খেয়াল করলাম আকাশের চাঁদ আছে, মেয়েও ঘরে আছে। চাঁদের আলো যখন মেয়েটার মুখের পরে পড়েছে, এত সুন্দর নুরানি চেহারা আমি দেখে ভুলে গেলাম। আমার মনের ভিতরে পরিকল্পনা ছিল মারবো, কিন্তু মারতে পারলাম না। 1 দিন 2 দিন করতে করতে মেয়েটা বড় হলো। আমি কাহিনী বলে সময় নষ্ট করতে যাচ্ছি না, শুধু 6 জনের দোয়া কিভাবে কবুল হয়েছিল সেটাই বোঝানোর জন্য বলতেছি। দাইহাতুল কালবি 6 নম্বর মেয়েটারে, 7 নম্বর মেয়েটারে পেটে রেখে যখন তিনি বিদেশে সফরে গেলেন, কিছুদিন পরে মেয়েটা হলো 2 বছর পার হয়ে গেল। মেয়েটা কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে। 2 বছর পর একদিন সন্ধ্যাবেলা দাইহাতুল কালবি ফিরে আসলেন। বাড়ির উঠানে দেখলেন, আঙিনায় দেখেন ছোট্ট একটা মেয়ে খেলা করতেছে। দাইহাতুল কালবি ডুবান্ত সূর্যের দিকে তাকালেন আর মেয়েটার দিকে তাকালেন। দাইহাতুল কালবি বলেন, এত সুন্দর মানুষ কিভাবে হয়? ওই সূর্যের আলো মেলান হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই বাড়িতে যে কন্যাটা আছে, কন্যাটার আলো মেলানো হচ্ছে না। ঘরের ভিতরে ঢুকে স্ত্রীকে আদর করে বললেন, বাইরে সন্তানটা কার? দাইহাতুল কালবির স্ত্রী বললেন, ওটাই তোমার সন্তান। মেয়ে তো? কয় হ্যাঁ। কই তোমাকে না বলেছিলাম হত্যা করতে? কয় হত্যা করতে আমি পারিনি। কিছুক্ষণ পর মেয়েটি আসলো,
মার পাশে আর একজন পুরুষ লোককে দেখে বলছে, মা, এই পুরুষ লোকটিকে। মা পরিচয় করাই দিল, উনি তোমার বাবা। এবার বাবার গলা জড়াই ধরে বলেন, আব্বু, 2টা বছর আমি তোমাকে দেখি নাই, 2 বছর পরে তুমি এসেছো। এবার 1 দিন 2 দিন করে দাইহাতুল কালবি মাঝে মাঝে ভুলে যায়, মাঝে মাঝে সেই হিংস্রতা প্রকাশ পায়। 1-2 দিন করতে 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 মেয়েটির বয়স যখন 14 থেকে 15 বছর হয়ে গেছে, একদিন দাইহাতুল কালবির মনের ভিতরে একটা হিংসা উদ্রেক হলো যে এখন তো আমার মেয়েটার বিয়ে দিতে হবে। জনগণ আমার মেয়ে, একজন জামাই আমার মেয়ের পাশে এসে ঘুরঘুর করবে, না, সহ্য করা যাবে না। তাই দাইহাতুল কালবি পরিকল্পনা নিয়ে মেয়েটার মারার জন্য চলে গেল। এক পর্যায়ে গর্ত খোলা হলো, গর্তের ভিতর থেকে মাটি তুলে, প্রথম মাটি তুললো বাবা, তারপরে মাটি তুললো মেয়ে। এরপরে আবার যখন মাটি বেশি হয়ে গেল, মাটি তোলার প্রয়োজন হলো, তখন দাইহাতুল কালবি মেয়েটার নিচে নামাই দিয়ে বললেন, মারে, এবার তুই মাটি তোল, আমি একটু উঁচু করে ফেলাই দিয়ে আসি। ওই মেয়েটি যখন ভিতরে গেল, 1 ঝুড়ি মাটি উঠানোর পর দাইহাতুল কালবির হাতে ছিল বড় একটা লোহার শাবল দিয়ে একটা বাড়ি মারলো। মেয়েটি তখন বলতেছে, আব্বু, ভুল করে মনে হয় বাড়ি মেরেছো। তখন বাবা বলল, না রে, তোর চেহারা দেখতে চাই না। আর একটা বাড়ি দিল। এভাবে করতে করতে মেয়েটা যখন কয়েকটা বাড়ি খেলো, আঘাত খেলো, মেয়েটি তখন আব্বুর পা জড়ায় ধরে বলতেছে, বাজান, বুঝেছি আমি বেঁচে থাকি, তুমি চাও না, তোমার কোমরে যে গামছাটা আছে, গামছাটা আমাকে পরিয়ে দাও। গামছা পরে পরে সারা দুনিয়ায় ভিক্ষা করে খাবো, বাপ পরিচয় তোমাকে দেব না। তবু দুনিয়ার আলো থেকে তুমি আমারে নিরাশ করে বিদায় করে দিও না। দাইহাতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মুসলমান হয়েছিলেন তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে কোনো দয়া হলো না, আমার মনে কোনো মায়া হলো না। আমি আর একটা বাড়ি দিলাম। মেয়েটি যখন নিচে পড়ে যাচ্ছিল, ওই মেয়েটি গর্তের ভিতরে পড়ে 2 হাত উঁচু করে বিড়বিড়ি করে যেন কি বলতেছিল। আমি কান লাগাই শুনলাম মেয়েটি কি দোয়া করে। ওই মেয়েটি দোয়া করতেছিল, আল্লাহ, আমি মেয়ে হওয়ার কারণে আজকে দুনিয়ার থেকে বিদায় নিতে হচ্ছে। আমার এই সংবাদটা শুনেছি মক্কায় নগরে একজন নবী এসেছেন, এই সংবাদটা নবীর কানে পৌঁছায় দিও, যাতে করে কোনো মেয়ের আর এরম জীবন্ত কবর দিতে না হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটি চাপা দিলাম, মেয়েটির কান্না আমার কানে ভেসে আসলো। ওই মেয়েটির মুখের কথা আমার কানে এখনো পৌঁছাচ্ছে। আমি খুঁজতে শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। ও আমার সিরাজগঞ্জের মুসলমানেরা, সাথীরা, সেদিন ওই দাইহাতুল কালবি নামক ওই রাসূলের ওই সাহাবী ওই মেয়েটারে যে কায়দায় মেরেছিল, আজ আমাদের আনাচে কানাচে অগণিত মানুষদেরকে সেই কায়দায় মারা হচ্ছে। পুলিশ আসামি ধরতে গেছে আমার জেলায়, দাওয়াত আসামি ধরতে যেয়ে একজন পুলিশ দেখে দৌড়াইছে। আমার জেলার কথা বলতেছে, পুলিশ দেখে দৌড়াইছে। তা পুলিশও তার ধরার জন্য দৌড়াতে বাঁশের ভিতর দিয়ে, বাঁশবাগানের ভিতর দিয়ে যেতে যেয়ে একজন পুলিশ পড়ে যেয়ে পুলিশের পা কেটে গেছে। আসামিটারে প্রথম ধরা হয়েছে, তারপরে সে আসামি না, সে কোনো মামলার আসামি না। ওই যে পুলিশ দৌড়াতে গিয়ে পা কেটে গেছে, এই জন্য পুলিশ হিংসাবশত তাকে ধরে তাকে মেরেছে। মারার পরে পা কেটেছে, পা কেটে শিরাগুলো সব বাহির করে শেষ পর্যন্ত তাকে হত্যা করে আবার পুলিশই কবর খুঁড়ে, পুলিশই তার কবর করে রাত্রে বেলায় তাকে কবর দিয়ে গেছে। আর বাপ মাকে শাসাই গেছে, এ নিয়ে কোনো কথা বলবি না, কথা বললে কিন্তু এলাকায় থাকতে পারবি না। বলুন তো, দাইহাতুল কালবি যে নারীটারে হত্যা করেছিল, ওই নারীর দোয়া যদি আল্লাহ কবুল করে, আজকে যারা অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করতেছেন, ওই অত্যাচারিত মানুষদের দোয়া আল্লাহ কবুল করতে পারে না? তাহলে প্রথম শিশুর কথা বললাম, তারপরে নারীর কথা বললাম। এবার আসেন ওই দলের ভিতরে ছিল অসহায় কিছু মুরব্বী মানুষ। মুরব্বেদের সাধারণত বয়স হয়ে গেলে আর কোনো পাওয়ার থাকে না, কথা বলেন ঠিক না বে ঠিক? ওরকম একজন মুরব্বীর কথা আপনাদের বলতেছি, ভালো করে শোনেন।